বাংলাদেশ অবশ্যই একটা দেশ যে এটার প্রিভিলেজ নিতে পারে। আপনি রাতারাতি এত বড় একটা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন না। যে কোনো সিচুয়েশনকে কাজে লাগানোর জন্য আপনার সক্ষমতা থাকতে হবে। ডেফিনেটলি চায়নার উপরে যখন এডিশনাল ট্যারিফ আমেরিকা ইম্পোজ করছে বা করবে, ওইটার ফলে কিছু ব্যবসা ডাইভার্সিফাই হবে, কেউ এটার প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই একটা দেশ যে এটার প্রিভিলেজ নিতে পারে। আমি যেই জিনিসটাকে সমস্যার দিক হিসাবে দেখি সেটা হচ্ছে যে ওই অতিরিক্ত অর্ডারগুলো নেয়ার বা নিতে পারার সক্ষমতা আমাদের আছে কিনা। অফকোর্স ইটস অ্যান অপরচুনিটি ফর বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি। সেম টাইম আই এম ইকুয়ালি ওয়ারিড যে আমরা আসলে যেহেতু আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা লিমিটেশনস আছে। আপনি দেখেন যে খুব আনফর্চুনেট ব্যাপার হচ্ছে বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেইভাবে কিন্তু গার্মেন্টস সেক্টরে গড়ে ওঠে নাই। এখনও আমরা অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন র ম্যাটেরিয়ালসের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের উপরে নির্ভরশীল। সো একটা অপরচুনিটিকে ক্যাপিটালাইজ করতে হইলে, কাজে লাগাইতে হইলে যে স্ট্রেংথটা থাকা দরকার, ওই সক্ষমতা অর্জন করতে পারি নাই। এবং আরও একটা মুশকিলের ব্যাপার হচ্ছে যে এক্সিস্টিং ক্যাপাসিটিকে কেটার করবার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু একটা এনার্জি সেক্টরের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই। সেম ওয়েতে আপনি যদি চিন্তা করেন যে ভারত কিংবা পাকিস্তান কিংবা ভিয়েতনাম কিংবা কাম্বোডিয়া এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে কিনা, কারণ তাদেরও কিন্তু আমাদের মতো সীমাবদ্ধতা আছে। আপনি রাতারাতি এত বড় একটা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন না। এখানে খুব মস্ত বড় একটা চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। আরও বিষয় হচ্ছে যে আপনি এটা জানি না যে এটা কি একটা সাময়িক চাহিদা তৈরি হচ্ছে কিনা, এটা কি শর্ট টার্ম বুস্ট কিনা। আপনি যদি খেয়াল করে দেখেন যে কোভিডের সময় পৃথিবীর অন্যান্য দেশগুলা যখন গার্মেন্টস তৈরি করতে পারতেছিল না, বাংলাদেশে একটা প্রচন্ড রকমের চাহিদা আসে এবং তখন নতুন নতুন অনেক ফ্যাক্টরি হয়, এক্সিস্টিং ফ্যাক্টরি এক্সপ্যানশনে যায়। কিন্তু গত 2-3 বছর ধরে প্রচুর ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। সো আমরা আসলে শর্ট টার্ম ডিম্যান্ডটাকে কেটার করার জন্য কোনো ফার্দার এক্সপ্যানশনে যাব কিনা, এটা আমাদের পূর্ববর্তী যে এক্সপেরিয়েন্স সেটা থেকে কিন্তু আমাদের ওই এক্সপেরিয়েন্সটাকে কিন্তু এখানে কাজে লাগানোর বিষয় আছে। আচ্ছা, আজকে থেকে 4 বছর পরে যদি কোনো কারণে আমেরিকান গভর্নমেন্ট চিন্তা করে যে আমি এই ট্যাক্সটাকে রিস্ট্রাকচার করবো বা কোনো ধরনের একটা নেগোসিয়েশন তৈরি হয়, তাহলে এই আনসার্টেনিটি নিয়েও আপনি আসলে ইনভেস্টমেন্টে যাবেন কিনা। আমি পার্সোনালি মনে করি ইটস আ বিগ টাইম অপরচুনিটি, কিন্তু এই অপরচুনিটি আমরা কতটুকু কাজে লাগাইতে পারবো, এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্নের বিষয়।